ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই হিসাবান ইয়াসীরা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসির বলেন সহজ হিসাব কাকে বলে জানো? কিয়ামতে আল্লাহ যদি তাজুল সাহেবকে maaf করতে চান, এই চাদরকে ঘিরে নিয়ে বলবে তাজুল বল তুই এগুলো করেছিস হিসাব দেওয়ার জন্য, যে তোমার হাত পা চোখ কান মুখ সব সাক্ষী দিচ্ছে, যে জমিনে দাঁড়িয়ে আছে জমিন পর্যন্ত সাক্ষী, কাঁধের উপরে দুইজন সাক্ষী বসে আছে, এমনকি কিতাবটার সামনে দিয়ে বলবে এই যে কিতাব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এটা পড়ে দেন তোর জীবন সব এখানে লেখা আছে। তোর 70 80 90 বছর সান করেছিস, হিসাব কিভাবে কি করবি, জান্নাতে না জাহান্নামে, এটাই সব পেয়ে যাবি। চিন্তা করবে আল্লাহ কিছুই তো অস্বীকার করার কায়দা নেই, কারণ আমার মনের খবর পর্যন্ত তুমি জানো। আমি যে চোখ টিপবে কোন নজরে কোন কারণে চোখ টিপ দিয়েছি এইটা পর্যন্ত জানে কে? আরো জোরে বলেন। বাধ্য হয়ে তাজুল সাহেব যদি স্বীকার করে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মুফাসসির বলেন বান্দা যখন বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমার রহমতের জমিয়ার ভেতরে দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে, আমি শেষ পর্যন্ত বলবো যা তোর মাফ করে দিলাম। এটার নাম হিসাব ইয়াসীর। কিয়ামতের দিন আর যারা মানুষকে মিথ্যা কথা জানিয়েছেন যে কিয়ামতে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ হয়ে উঠবে, এটা মিথ্যা কথা। আপনাকে সর্বপ্রথম বিচারবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ এবার ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? লড়াই বাঁশি রাজনীতি মনে না করে একটু নিজের সাথে মিলান তো। আপনি যে নেতাকে মেনে চলেন, যার আদর্শের নাম বলে পিছনে কাঁদেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? ও বলছেন না, ও তো ধরা খাবে। হ্যাঁ, এখনই যদিও বলেন না মাফ করবে না, ও ধরা খাবে না, আমরা যেন অন্ততর মতো ধরা না খাই। আজকে থেকে দেখা লাগবে যে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে সেই লোকটাকে মানা ফরজ, যে মানে না তাকে মানা হারাম। নবীজি তো জীবনে 2-1 দিন বিড়ি খেয়েছেন, একটু লাল পানি খেয়েছেন? বলেন। আপনি নেতা মানেন এমন মানুষকে যে হুকা পর্যন্ত খায়, বিড়ি তো বাদ দিলাম, এমনকি লাল পানিও খায়। এই এমন নেতার আদর্শ আপনি অনুসরণ করেন, রাত 9টার পরে ঠিক মতো তার পা মাটিতে পড়ে না, রিকশায় করে বাড়ি নিয়ে যাওয়া লাগে। এমনকি রিকশা থেকে বাড়িতে নামিয়ে দেবেন, যতটুকু রাস্তা হেঁটে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা লাগে বলে মিয়া ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এইরকম একজন মানুষকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, নেতা মেনে চলেন, আর আপনি জান্নাতে যাবেন কিয়ামতে না। ওই লোকটার সামনে আপনি পেছনে, প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের দ্বিতীয় সিস্টেম এটা, আপনাকে আর একা ডাকবে না, ডাকবে আপনার নেতার সাথে। এজন্য আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? ইয়াসিন। খালি ইয়াসিন পড়া না, এখান থেকে শিক্ষাটা নেওয়া লাগবে। বিবেক যাদের আছে আমি আশা করছি আপনি কাজে লাগাবেন। এরপরও যদি কেউ মনে করে এটা রাজনীতি, আমার মনে হয় বিবেকের উপরে কুকুরে পোশাক করছে, ও বলছে ঠিক ঠিক শোনেন আপনি, ভালো করে বুঝে শুনে উত্তর দেবেন। ঠিক আছে, আমরা কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত, সূরা নসরে 2 নম্বর আয়াতটা পড়েছি। স্যার এবং তাজুল সাহেব যে কথাগুলো বলছিলেন সময় পাইনি, ওনারা ইঙ্গিত দিয়েছেন, আমরা ওই কথাটা তাফসীর আকারে অন্তত কিছু সময় বলবো। থাকবেন তো আপনারা? কবরে যাওয়ার পর
কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে, তার প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? এটা বলা হবে না? রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে কোরআন শরীফ থেকে 5টা বের করেছি। কেউ যদি বলতে চাই কবরে যে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, তাহলে এই 5টা বিষয় তার জীবনে থাকা লাগবে। আজকে আমার আলোচনা রব বিষয় না। আমার এই নড়াইলে মাহফিল আছে লোহাগাড়াতে 15 তারিখে, লক্ষ্মী পাশা ফেব্রুয়ারি। ওখানে রাতের বেলা মাহফিল আছে, মন মতো সময় পাওয়া যাবে। এসার পরে উঠলে আমি রবের ব্যাখ্যা ওই দিন শুরু করবো ইনশাল্লাহ। আজকে দ্বিতীয় প্রশ্নটা, মা দিনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে যে এখন যেটা দিন আছে এই দিন, বলেন। দিন শব্দের যে ব্যাখ্যা আমরা অনেকেই করি, দিন মানে ধর্ম না। দিন মানে ধর্ম। আপনি ইংরেজিতে শব্দের অনুবাদ করেন, ইংরেজিতে বলা হয় রিলিজিয়ন। কথা বলেন না কেন? কিন্তু দিন শব্দের ইংরেজি অর্থ, যেখানে অভিধান দেখবেন ওখানে লেখা আছে কনস্টিটিউশন, সংবিধান, জীবন ব্যবস্থা। সায়েন্স অফ লিভিং বলা হয়। এই পৃথিবীতে বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা আমার আল্লাহ এমন ভাবে বানিয়ে পাঠিয়েছেন। আমি ইতিহাসগুলো বলার জন্য আয়াতটা পড়ি নাই, এটা যদিও মক্কা বিজয়ের ঘটনাগুলো এখানে লেখা আছে, আমি এখানে দিন শব্দটা নেওয়ার জন্য পড়লাম। আল্লাহ পাক বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর সাহায্য আসলে বিজয় দেখা যায়। বিজয়ের যতগুলো কাজ কারবার সামনে পড়বে তার 1 নম্বরে এইটা, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। এই যে ফি দীনিল্লাহ, আল্লাহর দিন, এই দিন মানে ইসলাম। দিন মানে কি? আরো জোরে বলেন। দিন মানে যে ইসলাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দটাকে তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন ইন্তেকালের আগে। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল এবং ইয়াকুব, তারা বলেছিল ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিন। দিন কি? শুধু দিনের 27টা অর্থ লেখা আছে অভিধানে, 27টার একটাতেও আমি দিন মানে ধর্ম বাংলায় লেখা পাইনি। আর দিন মানে আমি 10টা সামারাইজ করে বানিয়েছি। দিন মানে দেখেন তো এগুলো মেলে কিনা। 1 নম্বরে দিন মানে বিচার দিন, যেটা কোরআনে বহু জায়গায় আল্লাহ দলিল দিচ্ছেন, মালিকি ইয়াউমিদ্দিন। জবান করে কোরআনের আয়াতটা একবার পড়েন, মালিকি, এই জবান করেন না কেন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি কবরের এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে যদি বলতে চাই দীনুন আল ইসলাম, তাহলে 10টা জিনিস আমার এই জীবনে থাকা লাগবে। এগুলো শুধু থাকা না, বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফ আপনি দেখাবেন যে হ্যাঁ আমি মানি। 1 নম্বরে দিন মানে কিয়ামতের দিন, বিচার দিন। এটা যদি কেউ বিশ্বাস করে মেনে নিতে পারে, ওর জীবন থেকে মাস্ট বি অপরাধ যেটা চলে যাবে। ওই জামানায় নবীজি যাদেরকে এই কিয়ামতের দিনের কথা বুঝিয়েছিলেন, যারা ছিল নারীর ইজ্জতের জম, তারা হয়ে গেছে নারীর পাহারাদার। কথা বলেন না কেন? যারা চোর ছিল, ডাকাত ছিল, টপটেরও ছিল, এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিনের কথা তাদেরকে বোঝানোর কারণে ওদের চরিত্র পুরাটা পাল্টিয়ে গেছে।
আমাদেরও কি আমাদের বিশ্বাস থাকার দরকার নেই? আমাদের তো আছে। আরে ভাই, কি আমাদের বিশ্বাস আমাদেরটা আর সাহাবীদের এক না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনে তার জীবনের ভেতরে পেয়েছি, ইন্তেকালের 12 বছর পরে তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল। তিনি বলেন, আব্বা তুমি কোথা থেকে আসলে এতদিন পর? স্বপ্নের ভেতরে কথোপকথন হচ্ছিল। হযরত ওমর বলে, সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। আল্লাহ পাক তার সামনে দাঁড়িয়ে আমি হিসাব দিচ্ছিলাম। কিয়ামত মনে হচ্ছে কায়েম হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে হিসাব দিচ্ছিলেন। 12টা বছর পরে আমি যে 26 বছর বয়সে মুসলমান হয়েছিলাম, এই দিনের আগে যত কিছু করেছি আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ কালেমা পড়লে বিশ্বাস নিয়ে পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু এরপরে যে কয়দিন দুনিয়ায় বেঁচে ছিলাম, জীবনের এই কয় বছরের হিসাব আমার সময় লেগেছে আল্লাহর দরবারে 12 বছর। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে, ওমর তোমারে মাফ করে দিলাম। আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে এখন এই জান্নাতের পোশাক পরে জান্নাতে যাচ্ছি। অনাড়ায় হাসি। এটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি। বলেন তো, হযরত ওমরের মতো মানুষ যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জিন্দা অবস্থায় পেয়েছিলেন যে তুমি জান্নাতি, আকাশের তারকার চাইতে যার দুনিয়ায় নেকির কাজ বেশি, এই মানুষটার যদি 12 বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দেয়, এই লড়াইয়ের আমরা যারা আছি আমাদের কত বছর লাগতে পারে বলেন তো? আমাদের কোনো গ্যারান্টি আছে? এমনকি জাহান্নামে যাবো সে গ্যারান্টিও নেই। এই গ্যারান্টি আছে? এখানে আমার কিয়ামতের দিনের বিশ্বাস এবং বাস্তবতা দেখাতে হবে, তাহলে মরণের পরে বলতে পারবেন দীনুল ইসলাম। 2 নম্বরে আনুগত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখিয়েছিলেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন, আত্মসমর্পণ করো, আনুগত্য করো আমি আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আমি আত্মসমর্পণ করলাম ওই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক। আমাদের যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য স্বীকার করে নিতে পারি, কবরে যে বলতে পারবে দীনুল ইসলাম। 3 নম্বরে পেয়েছি আমি জীবন ব্যবস্থা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে পেয়েছি রাষ্ট্রীয় আইন, এটা আছে সূরা মুমিনের 26 নম্বর আয়াতে। এগুলো আমরা যদি নাও বোঝার ভান করে থাকি, ফেরাউন কিন্তু বুঝেছিল। দিন মানে যে রাষ্ট্রীয় আইন, এটা ফেরাউন বুঝেছিল। হযরত মুসা আলাইহিস সালামকেও মেরে ফেলতে, হত্যা করবে, এই জন্য ঘোষণা দিয়েছে। আকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়া লিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মেরে ফেলবো, হত্যা করবো, সে তার রবকে ডাকো। আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি আমার রাষ্ট্রের বিধিবিধান আইন কানুন মুসা পাল্টিয়ে ফেলবে। তাহলে এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন। আমরা রাষ্ট্রীয় আইন হিসাবে দিনকে মাওলানা তাজুল ইসলাম এইটাই বোঝাতে চাচ্ছিলেন যে দিন এটা রাষ্ট্রীয় বিধান হিসাবে আমরা আজ দেখতে চাই। এই কথা বলে না কেন? 53 বছর তো বিভিন্ন জিনিস দেখেছেন, উনি তো মার্কা পর্যন্ত বলে দিয়েছে। বাবা চালিয়েছিল দেশটা মন মতো, এই জন্য মানুষ ব্যক্তি মরে গেছে। আমি বাঙালা, বাবা চালানোর সময় প্রবৃত্ত হয়নি। আমি নাই দেখিনি, আমার 33 বছর, কিন্তু মুরব্বীরা তো দেখেছে। বাবা চালিয়েছে, আমরা পড়েছি কিতাবে ইতিহাসে যে এদেশের মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। অনেকের স্বামী চালিয়েছিল, কানকে তো শান্তি দিতে পারে নাই। একথা বলছে না কেন? চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল কেটেছে। ভাবি চালিয়েছিল, হয়নি। বউ চালিয়ে গেল, কি দেখলাম। এখন শুধু বাকি আছে
কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, আর এটা তো ফেরেশতারা এসে দাঁড় করিয়ে দেবে। বলেন, একটা সুযোগ এসেছে, আন্তর্জাতিক কিছু চক্রান্ত আছে, এটা যদি সত্যি মোকাবেলা করা যায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চরম চোখে দেখে যেতে পারবে এই কোরআন দিয়ে মামলা চলছে। এটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না? সত্যি বলছে, না মিনি জান্নাত হয়ে যাবে। দুনিয়ার যত দিন আছে, যত জীবন ব্যবস্থা মানুষের বানানো আছে, সব পিছনে পেছনে ফেলে এই ইসলামকে, দিনকে জমিনে কায়েম করা লাগবে। এজহার শব্দের শাব্দিক অর্থ শুধু প্রকাশ করা না, মান করাল কোরআন ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, আই এজহার মানে এখানে বিজয়, গানের শব্দটা আছে, আমি হাদিসের পরিভাষায় দেখেছি, কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআন বিজয়ী হয়ে গেলে হালালকে হালাল, হারামকে হারাম শ্রেণী মেনে নেওয়া যায়। কথা বলে না? বাংলাদেশে কোরআন বিজয়ী নেই, এই জন্য আমরা হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। এই যে ব্যাংকিং ব্যবস্থায় সুদের মতো একটা মারাত্মক গুনাহ, মায়ের সাথে জেনা করা, এটা অহরহ চলছে, আমরা আজ পাল্টাতে পারছি না, কারণ দেশে কোরআন বিজয়ী নেই। বলেন না কেন? আর ইসলামী ব্যাংক চেষ্টা চালাচ্ছে, 100% সম্ভব না যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে। এদেশে যদি ফেরেশতাও ব্যাংক খোলে, তাও সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না, কিন্তু চেষ্টা চালাচ্ছে। এটা কিছু নিয়ম নীতি আছে, যদি ইসলামী রাষ্ট্র দেশে কায়েম হয়ে যায়, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে মুআদ্দাল, বায়ে ইস্তিসনা, এই সমস্ত নিয়ম নীতিগুলো যখন ইসলাম অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থায় চলবে, তখন সোনালী, রূপালী, চৈতালি সব ব্যাংক বাধ্য হবে ইসলাম অনুযায়ী চলতে। এখন যেহেতু নেই যাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয় ভাবে, যতদিন না হয় আমি আহ্বান জানাবো, অন্তত ইমানের দাবি অনুযায়ী মুসলমান হিসাবে রাষ্ট্রীয় ভাবে এই দেশে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করে। নবীজি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। 13টা বছর মক্কায় থাকাকালীন নামাজ পড়েননি। কথা বলে না? কোন দিকে ফিরে নামাজ পড়তেন? কাবা শরীফের দিকে। অথচ কাবায় এই 13 বছর পর্যন্ত 360টা মূর্তি ছিল, তাহলে উনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছেন? এই না মানে পড়িছে মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? ওরা হইল কি করি? কারণ মূর্তি নামানোর মতো ক্ষমতা ওনার সময় ছিল না। ঠিক ওই লোকটাই যখন 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে আছেন, উনি নিজে এসে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ওখান থেকে ফেলে দিয়েছিলেন। তাহলে এর আগে যে নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে নামাজ হয়েছে না হয়নি? আরো জোরে বলেন। আমাদের দেশের যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে যতদিন পর্যন্ত কায়েম না হয়, ইসলামী ব্যাংকে কারবার করবেন, গুনাহ হলে ওদের শরিয়া বোর্ড আছে, হতে হবে। আমার কথা বোঝা যায়নি? আরে ভাই, যে ভাই সালাম, ভাই মুআদ্দাল, ভাই ইস্তিসনা, মুশারাকার সিস্টেম, মুদারাবার সিস্টেম, মুরাবাহার সিস্টেম, এগুলো তো ওই সমস্ত ব্যাংকে নেই। ওরা তো সরাসরি জবাই করে। হ্যাঁ, এরা করছে না তা না, এরা পারছে না তাই করছে, আর ওরা পারার পরেও করবে না। আহ্বান জানাচ্ছি, এটা একটা ইবাদত, অর্থনীতি জীবনের এটা ইবাদত। আমরা পারছি না আজ রাষ্ট্রীয় বিধান, আমরা যদি আজ সত্যি দিনকে মনে করতাম, এটা কায়েম করতে পারতাম। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে এটাই বলেছিলেন, আল্লাহ পাক তোমাদের জন্য মনোনীত করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন দিনকে। কাকে? বলুন। সুতরাং এই দিন বাদ দিয়ে দিন আবার কি ব্যাখ্যা করা? আলে ইমরান 19 নম্বর আয়াতে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত
দিন, তার নাম কি? আরো জোরে বলেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন দিন জীবন ব্যবস্থা কেউ মেনে চলতে চায়, ফালা ইউকবাল মিন, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। এজন্য আমাদের এই দুনিয়া যাই হোক, আখিরাত যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়। জীবন ব্যবস্থা হিসাবে, রাষ্ট্রীয় আইন হিসাবে আমরা ইসলামকে, দিনকে দেখতে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা আমাদের রাজনীতি, এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি, কারণ আমরা চাই সব ধর্মকে পেছনে ফেলে, সব দিনকে পেছনে ফেলে ইসলামকে দাঁড় করাতে। আর হাদিস এইটাই, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোরআন যে পড়ে আর কোরআনকে বিজয়ী করার চিন্তা ভাবনা নিয়ে চলে। আমরা তো এই চিন্তায় আছি এখন, আমরা দেখতে চাচ্ছি ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দলে দলে মানুষ বলে বলে ইসলামে আসতেছে। আমার এই আগস্টের 5 তারিখের পর থেকে এই কয়দিনে দেশে আর বিদেশে মিলে প্রায় 150 উপরে মানুষ মুসলমান হয়ে গেছে। আরো বাংলাদেশে কত আলেম চেষ্টা চালাচ্ছে, কত মানুষ কত ভাবে তাদেরকে দিন ইসলামে নিয়ে আসছে। এমনকি যারা মুনাফিক ছিল তারাও দলে দলে পালে পালে আসতেছে। জালেমরা তো আসতেছে, আমরা দেখতে পাচ্ছি, জুলুম স্বীকার করে নিয়ে অনেক মুনাফিক পর্যন্ত আসা আরম্ভ হয়ে গেছে। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে 100 জনের মাত্র 15 জন চায় যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক। কিন্তু এই 3 মাসের ব্যবধানে এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে ইসলামকে দেশে কায়েম হোক। বিশ্বাস না হলে আপনি লোহাগাড়া বাজারে যান, লক্ষ্মী ভাষা বাজারে যে ভ্যান লোককে জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও সামনে, একবারে বলবে আমি আল্লাহ আইন চাই। আমি সরাসরি বললাম তাই, হয়তো অন্য কিছু বলবে। এই জন্য বলছিলাম 15 থেকে মাত্র 3 মাসের ব্যবধানে 58% হয়ে গেছে। কিছুদিন যেতে দেন ইসলামকে আল্লাহ এই দেশে হাতে তুলে দেবে। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু